নমস্কার বন্ধুরা, দেখো টাটকা তাজা শাক নিয়ে চলে এসেছি, মেথি শাক। এই দিয়ে আমি দারুণ একটা মুখরোচক রেসিপি। মেথি শাক তো অনেকে খেতে চায় না, তিতো তিতো বলে, কিন্তু আজকে যেটা করব না, আবার খেতে চাইবে এমন একটা রেসিপি করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তোমরা সঙ্গে থেকে একদম ভিডিওটা স্কিপ না করে দেখো। এইটা শাকগুলো না সুন্দর করে বেছে নিয়েছি। এগুলো একদম মিহি করে আমি জিরি জিরি করে কাটবো, একদম মিহি জিরি জিরি করে। দেখো কীরকম করে কাটবো তোমাদের দেখাই। একদম মিহি, একদম মিহি থাকবে শাকগুলো, কাটবো একেবারে মানে জিরি জিরি করে। এই জিরি জিরি লাগবে আমার এই রেসিপিতে, এইরকম একেবারে জিরি জিরি করে কাটবো আমি শাকগুলো। তোমরা সঙ্গে থেকে দেখো, খুব ভালো লাগবে। এটা এইভাবে জাল দিয়ে নিয়েছি, দেখো জাস্ট জলও নেই, আর এটা দেখো সবুজ রঙও রয়েছে। জাস্ট একটুখানি আমি 1 মিনিট একটুখানি হালকা ভাপিয়ে নিয়েছি, একটু তেলে নিয়েছি। হ্যাঁ, এবার সঙ্গে থাকো। দেখো মেথি শাক তো অনেক রকম খেয়েছো, কিন্তু একবার এইভাবে খেয়ে দেখো, একেবারে পেঁয়াজ রসুন ছাড়া, অথচ এত সুস্বাদুভাবে একটা জিনিস দেবো এতে, সেই জিনিসটার জন্য দারুণ সুস্বাদু, কোনো পেঁয়াজ রসুনের প্রয়োজন হবে না। দেখো বন্ধুরা, হ্যাঁ তোমরা তো দেখেছো একদম লবণ দেওয়াই রয়েছে পরিমাণ মতো। এইবার দিয়ে দেবো যে আলু গ্রেট করে নিয়েছি, দেখো একটা আলু সুন্দর দেখো গ্রেট করে নিয়েছি, একদম শাকের মতো করে। অল্প লঙ্কা দিচ্ছি, তিতো শাক যেহেতু তাই অল্প লঙ্কা দিলাম। হ্যাঁ, তোমরা যদি লঙ্কা বেশি খেতে চাও দিতে পারো। আর দিয়ে দেবো কালো জিরে। হ্যাঁ, দিয়ে দেবো একটু হলুদ, এই যে হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো এই যে ধনে পাতা, এতে একটু ধনে পাতা দিয়ে খেয়ে দেবো, কোনো পেঁয়াজ রসুন সবকে হার বানিয়ে দেবে। ধনে পাতা দিয়ে দিলাম, এই ধনে পাতা দিয়ে দারুণ লাগবে খেতে। দিয়ে দেবো পরিমাণ মতো বেসন, যতটুকু বেসনের প্রয়োজন বন্ধুরা। আলুটা ভালো করে চিপে নেবে, তাতে বেসনের বেশি প্রয়োজন হবে না বন্ধুরা। হ্যাঁ, আর অল্প চালের গুঁড়ি দেবো, তাতে মুচমুচে হবে, খুব সুন্দর। দেখো অল্প চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ জল দেবো, যতটুকু দরকার ততটুকুই, তার বেশি একদম না। তাহলে বেশি বেসন খাবে, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে, শাকের যে স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, একদম সামান্য তেল নিয়েছি আমি, তোমরা দেখতে পাচ্ছ, একেবারে অল্প তেল নিয়েছি। হ্যাঁ, এবার দেখো এই যে সুন্দর, দেখো ব্যাটারটা ঠিক মাখাটা এরকম করে নিয়েছি আমি। হ্যাঁ, খুব বেশি না, দেখো সবুজটা পুরো দেখা যাচ্ছে। হ্যাঁ, এবার তো ছোট্ট ছোট্ট বড়া করে নেবো আমি। মেথি শাক বাচ্চারা খেতে চায় না, একবার এইভাবে করে খাইয়ে দেখো, খুব ভালো খাবে। ছোট্ট ছোট্ট করে বড়া করবো, মুড়ির সঙ্গে বলো, যার সঙ্গে বলো, দারুণ লাগবে খেতে। কম তেলে দেখো সব পকোড়া ভেজে নিচ্ছি। আমি কি করেছি, প্রথমে দিয়েছি, মাঝখানে দিয়ে দিয়ে দেখো সব এইভাবে টেনে টেনে, একটু যেই শুকিয়ে একটু নিচটা একটুখানি টেনেছে, তখনই আমি সব সাইডে সরিয়ে দিয়েছি। দেখো এবার দেখো এগুলো উল্টে দেবো, যেগুলো সাইডে দিয়েছি এগুলো সব উল্টে দেবো এইভাবে। সব এইভাবে আমি অল্প তেলে এইভাবে সরিয়ে দিই, আর আমি অল্প তেলেই সমস্ত পকোড়া ভেজে নিই। হ্যাঁ, পকোড়া বলো বড়া বলো, যেটাই বলো, আমি সব এই অল্প তেলে এইভাবে ভেজে নিই। কখন আমি ডুবো তেলে ভাজি না, তোমরাও পারলে এইভাবে অল্প তেলে ভাজতে পারো। আর তোমরা যদি চাও যে ডুবো তেলে ভাজবে, সেটাও পারো, চাও করতে পারো, অসুবিধা নেই। আমি অল্প তেলে সবসময় চেষ্টা করি সংসারের সাশ্রয়ের জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য। এইভাবে আমি চেষ্টা করি সবসময় সবাই যেন ভালো থাকে, তোমরাও যেন সকলে ভালো থাকো। তাই আমি রেসিপিগুলো সবসময় তোমাদের সঙ্গে এইভাবে শেয়ার করি। এখন সকলে কি বলো তো, শরীর সম্বন্ধে সকলে সচেতন। হ্যাঁ, কম তেল খাওয়ার সকলেই, ম্যাক্সিমাম মানুষ সকলে চেষ্টা করে কম তেলে কীভাবে সুস্বাদু খাবার খাওয়া যায়। তাই তোমাদের সঙ্গে আমি এইভাবে কম তেলে চেষ্টা করি যে তোমরা যেন এইভাবে খেতে পারো। দেখো তাতে যে এটা স্বাদ পরিবর্তন হবে না, কখনোই না। হ্যাঁ, খুব ভালো লাগবে খেতে, একবার এইভাবে খেয়ে দেখো কম তেলে পকোড়া করে। আর দেখো তেলটা এই যে মাঝখানে রয়েছে না, যেগুলো সাইডে রয়েছে, এইভাবে একটু সরিয়ে তেলটা এরকম সারসি দিয়ে ধরে এরকম চালিয়ে দেবে। হ্যাঁ, সব জায়গায় তাহলে লেগে গেল, সব সুন্দর করে ভাজা হয়ে যাবে।
বন্ধুরা এই এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আর এক পাশ আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেবো। এখন লাল লাল করে কড়কড়ে করে ভেজে নেবো। কেমন লেগেছে রেসিপিটা একটু কমেন্ট করে জানিও। ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। সবে সকাল হয়েছে, হ্যাঁ সকালবেলা একদম মুড়ির সঙ্গে জাস্ট জমে যাবে। আর এরকম একটা সকালবেলা তো সকলে মেথি ভাই ভেজানো জল খায়, এরকম একটু মেথি শাকের বড়া খেতে পারলে বাচ্চারা তো খেতেই চায় না, কিন্তু এই সময় একটু মেথি শাক খাওয়ালে ভালো। কেন বলো তো, এই ঠান্ডা গরম ওয়েদারটা না, এই সময় একটু তিতো খাওয়ানো দরকার। তাই এই সময়ের জন্য মানে এই সর্দি কাশি ঠান্ডা লাগা নানা রকম খারাপ হাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য, খারাপ হাওয়া থেকে রক্ষা পাওয়ার জন্য এই মেথি শাকের বড়াটা বাচ্চাদের খাইয়ে দাও। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবল থাকবে। রান্না করে খাওয়ালে খেতে চাইছে না, একবার এইভাবে খাওয়াও। তেল দেখো কড়াইতে রয়েছে, ওইটুখানি তেল দিয়েছি, তাতে দেখো সমস্ত বড়া ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আবার সব সাইড দিয়ে এভাবে রেখে দিয়েছি, মাঝখানে সব তেল রয়ে গেছে। হ্যাঁ এইভাবে একবার কম তেলে বড়া ভেজে দেখো কত সুন্দর, দেখো সব লাল লাল হয়ে গেছে। হ্যাঁ এইবার এগুলো সব নামিয়ে দেবো বন্ধুরা, একদম সব সুন্দর নামিয়ে নেবো। একদম রেডি হয়ে গেছে আমার সমস্ত বড়াগুলো, লাল লাল বড়া হয়ে গেছে একদম মেথি শাকের। দেখো আওয়াজ শুনতে পাচ্ছ কিরম ঝনঝনে হয়েছে? ও দেখো শুধু আওয়াজ শোনো, দেখো অতটুকু তেলে আমি বড়া ভেজেছি। এইভাবে করে খাও, সংসারে সাশ্রয় করো, সবাইকে সুস্থ রাখো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার রেসিপিটা। দেখো মশ মছে, দেখো আওয়াজ শোনো, আওয়াজ শোনো শুধু, বুঝতে পারছো কিরকম আওয়াজ? এরকম মচমচ হয়ে যায়। চালের গুঁড়ি দিয়েছি আর এইভাবে অল্প তেলে রেখে রেখে আমি সুন্দর ভেজেছি, যার জন্য মচমচে একবার দারুণ দারুণ খাস্তা, দারুণ খাস্তা একটা, ভিতরে নরম আর খাস্তা। ও শুনতে পাচ্ছ আওয়াজ? দারুণ হয়েছে।